আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। শেষ মুহূর্তে তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় নিয়ে হাজির হয়েছি। তোমরা বলেছিলে স্যার ষষ্ঠ অধ্যায় থেকে কিছু এমসিকিউ দেন। অন্যান্য সব অধ্যায়ের এমসিকিউ সাজেশন দিয়েছি। এখন হচ্ছে ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসতে পারে। সো দেরি না করে চলো দেখে নেই। দেখো, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে পলিমার। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে পলিমার। দেখো, প্রথম হচ্ছে কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন? লিলেন। তারপর দেখো, নিচের কোনটি প্রাকৃতিক পলিমার? সিল্ক। সিল্ক হচ্ছে প্রাকৃতিক পলিমার। তারপর দেখো, আলপাকা কি? আলপাকা হচ্ছে পশম। তারপর দেখো, কোনটি প্রাকৃতিক পলিমার? রাবার। রাবার হচ্ছে প্রাকৃতিক পলিমার। তারপর দেখো, রেনয়ের বৈশিষ্ট্য কোনটি? রেয়নের বৈশিষ্ট্য কোনটি? উদ্ভিদ সেলুলোজ থেকে তৈরি। আচ্ছা, তারপর দেখো, প্রাকৃতিক রাবার কোনটির সাথে বিক্রিয়া করে? O3। তারপর দেখো, কোন পদ্ধতিতে তুলা সংগ্রহ করা হয়? জেনিং পদ্ধতিতে তুলা সংগ্রহ করা হয়। তারপর দেখো, পলু পোকার গুটি থেকে আহরিত হয় রেশম। আচ্ছা, তারপর দেখো, সুতা অত্যন্ত ক্ষুদ্র ও হিমি করা হয় কোন পদ্ধতিতে? হেলকিং। তারপর দেখো, কোনটি প্রাকৃতিক তন্তু? প্রাকৃতিক তন্তু রেশম। তারপর দেখো, সুতি বস্ত্রের বৈশিষ্ট্য কোনটি? রং পাকা ও টেকসই হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে সেগুলাই দেখাচ্ছি। তারপর দেখো, নিচের কোনটি পরিবেশ বান্ধব? পাটের বস্তা। তারপর দেখো, তন্তু থেকে সুতা কাটা দ্বিতীয় ধাপকে কি বলে? কাটিং। তারপর দেখো, কোনটি প্রাকৃতিক পলিমার? প্রাকৃতিক পলিমার হচ্ছে পাট। তারপর দেখো, মৃত মেষ থেকে তৈরিকৃত পশমকে কি বলে? পুলড ওল। তারপর দেখো, সুতা কাটার দ্বিতীয় ধাপ কোনটি? কাটিং ও কম্বিং। আচ্ছা, তারপর দেখো, পলিমার শব্দটি কোন ভাষা থেকে এসেছে? পলিমার শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। তারপর দেখো, একই রকম ছোট্ট ছোট্ট অংশ একের পর এক জোড়া লেগে যে জিনিস তৈরি হয় তাকে কি বলা হয়? পলিমার। তারপর দেখো, যে ছোট্ট অণু থেকে পলিমার তৈরি হয় তাকে কি বলা হয়? মনোমার। মনোমার বলা হয়। তারপর দেখো, বৈদ্যুতিক সুইচ বোর্ড কি ধরনের পলিমার দিয়ে গঠিত? বাকেলাইট। তারপর দেখো, মেলামাইনের তালা বাসন কয়টি মনোমার থেকে তৈরি হয়? দুটি। তারপর দেখো, পলিমারকরণ প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে মনোমার সংযুক্ত হয়ে পলিমার তৈরি হয়। আচ্ছা, তারপর দেখো, ইথিলিন গ্যাসকে 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে 200 সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? পলিথিন। তারপর দেখো, কোন জাতীয় যৌগ পলিথিন গঠন করে? ইথিলিন। তারপর দেখো, একই ধরনের অণুগুলো ছোট্ট অণু পরপর যুক্ত হয়ে কি তৈরি করে? পলিমার। আচ্ছা, তারপর দেখো, পলিমার শব্দের অর্থ কি? পলিমার শব্দের অর্থ অনেক অংশ। আচ্ছা, তারপর দেখো, প্রাকৃতিক পলিমার কোনটি? রাবার। তারপর দেখো, কোনগুলো কৃত্রিম পলিমারের উদাহরণ? রেজিন ও বাকেলাইট। তারপর দেখো, পলিমারকরণ প্রক্রিয়ায় কোনটি প্রয়োজন? উচ্চ তাপ ও তাপ। তারপর দেখো, নিচের কোনটি ইথিলিনের সংকেত? C2H4। তারপর দেখো, পলিথিনের সংকেত কোনটি? -CH2 - CH2 - N = N। তারপর দেখো, মেরুজ শব্দের অর্থ কি? মেরুজ শব্দের অর্থ অংশ। তারপর দেখো, পলিথিন ব্যাগে কি নামে মনোমার ব্যবহার করা হয়? ইথিলিন। তারপর দেখো, নিচের কোন হাইড্রোকার্বনটি পলিমারকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? C3H6। আচ্ছা, তারপর দেখো, বস্ত্র তৈরির ক্ষুদ্রতম এককের নাম কি? তন্তু। তারপর দেখো, উৎস অনুযায়ী তন্তু কত প্রকার? 2 প্রকার। তারপর দেখো, গবেষণাগারে উৎপাদিত তন্তুকে কি বলা হয়? কৃত্রিম। তারপর দেখো, প্রাকৃতিক থেকে আহরিত তন্তু সমূহকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো, কৃত্রিম তন্তু কত রকমের হয়? 2 রকমের হয়। তারপর দেখো, যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় ঘটিয়ে তৈরি হয় তাদের কি বলা হয়? নন সেলুলোজ তন্তু। তারপর দেখো, মানুষের জীবনে খাদ্য ও বাসস্থানের পর কোন বিষয়টি বিশেষ প্রয়োজন? কাপড়। তারপর দেখো, বস্ত্র কি দিয়ে তৈরি হয়? সুতা দিয়ে তৈরি হয়। সুতা তৈরি হয় কি থেকে? তন্তু থেকে। তন্তু তৈরি হয় কি থেকে? আঁশ থেকে। তারপর দেখো, খনিজ তন্তুর উদাহরণ কোনটি? অ্যাসবেস্টন। অ্যাসবেস্টন। তারপর দেখো, প্রাণীজ তন্তু কোনটি? প্রাণীজ তন্তু হচ্ছে রেশম। রেশম হচ্ছে প্রাণীজ তন্তু। আচ্ছা, তারপর দেখো, কোনটি সেলুলোজিক তন্তু?
রেনয়, রেনয় হচ্ছে সেলুলোজোস তন্তু। আচ্ছা, তারপর দেখো সেলুলোজ কি? দেখো সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে এক ধরনের আঁশযুক্ত পদার্থ যা উদ্ভিদ ও প্রাণী কোষ থেকে তৈরি। তারপর দেখো কোনগুলো প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত তন্তু? কোনগুলো প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত তন্তু? রেশম ও পশম। তারপর দেখো খনি থেকে অ্যাসবেস্টন ও ধাতব তন্তু পাওয়া যায়, এই তন্তুদ্বয়কে কি বলা হয়? প্রাকৃতিক তন্তু। আচ্ছা, তারপর দেখো ফায়ার সার্ভিসের কর্মীদের পোশাক কোন ধরনের তন্তু দ্বারা তৈরি হয়? খনিজ তন্তু দ্বারা তৈরি হয়। দেখো নিচের কোনটি কৃত্রিম তন্তু? ড্রেকন হচ্ছে কৃত্রিম তন্তু। আচ্ছা, তারপর দেখো নিচের কোনটি উদ্ভিদ তন্তু? নিচের কোনটি উদ্ভিদ তন্তু? উদ্ভিদ তন্তু হচ্ছে তুলা। আচ্ছা, তারপর দেখো সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ কোনটি? সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ হচ্ছে সেলুলোজ। তারপর দেখো অণুবীক্ষণ যন্ত্রের নিচে সুতিতন্তুকে কিসের মতো দেখায়? নলের মতো দেখায়। তারপর দেখো সুতিতন্তু নলের মধ্যে যে সরু পদার্থ থাকে তাকে কি বলা হয়? লুমেন বলা হয়। তারপর দেখো কোনটির আঁশ থেকে সুতির সুতা তৈরি হয়? তুলা থেকে। আচ্ছা, তারপর দেখো কয়টি রঙের রেশম পাওয়া যায়? 300। তারপর দেখো রেশম কি জাতীয় প্রোটিন দিয়ে তৈরি? ফাইব্রোব্রেয়ন। ফাইব্রেয়ন। তারপর দেখো প্রাণীজ তন্তুর মধ্যে কোনটি সবচেয়ে শক্ত ও দীর্ঘ তন্তু? রেশম। তারপর দেখো কোনটিকে তন্তুর রানী বলা হয়? রেশমকে তন্তুর রানী বলা হয়। আচ্ছা, তারপর দেখো কোন তন্তুকে সূর্যালোকে দীর্ঘক্ষণ রাখলে নষ্ট হয়ে যায়? রেশম। তারপর দেখো কোন পোকা পশম তন্তু নষ্ট করে? মথ। তারপর দেখো বেড়া বা মেষের লোম থেকে কোন তন্তু উৎপন্ন হয়? পশম। তারপর দেখো প্রায় 40 জাতের মেষ থেকে কত প্রকার পশম তৈরি করা হয়? 200। তারপর দেখো মানুষের তৈরি প্রথম নন সেলুলোজিক তন্তুর নাম কি? নাইলন। তারপর দেখো নাইলন প্রধানত কত ধরনের? নাইলন প্রধানত 2 ধরনের। গরমের দিনে ব্যবহারের উপযোগী পোশাক কোনটি? সুতি। তারপর দেখো প্রাকৃতিক উদ্ভিদ তন্তুর মধ্যে প্রধান কোনটি? সুতি। তারপর দেখো সুতি আঁশের পাক বা মোচড়ের সংখ্যা কত থাকে? 100 থেকে 250। তারপর দেখো পরিধেয় বস্ত্র হিসাবে সর্বাধিক জনপ্রিয় কোনটি? সুতি। তারপর দেখো রাজা রানীর পোশাক বলতে কোনটি বোঝায়? রেশমি। তারপর দেখো বিলাসবহুল বস্তু তৈরিতে কোন তন্তুর ব্যবহৃত হয়? রেশম। রেশমের প্রধান গুণ কি? সৌন্দর্য। কোনটি থেকে রেশম ও তন্তু আহরণ করা হয়? পলু পোকার গুটি। তারপর দেখো রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? রেশমকে তন্তুর রানী বলা হয় কেন? এর গুণাবলীর জন্য। তারপর দেখো খুবই কম পরিসরে রাখা যায় এমন তন্তু কোনটি? রেশম। আচ্ছা, তারপর দেখো মিহি রেশম সুতার জন্য কয়টি কোকুনের নালকে একত্রে করে টানা হয়? 5 থেকে 7। রেশম পোকা থেকে কি তৈরি হয়? গুটি। আর এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।